হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমি রান্নাঘর থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। তা আজকে আমি একদম সকাল সকাল রান্না বসাইনি, একটু বেলার দিকেই বসিয়েছিলাম, কারণ কালকের ভাত ছিল আর মামুনি ওই ভাতটা দিয়ে আর ডাল সিদ্ধ বেগুন ভাজা দিয়ে খেয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের কালকে নাইট ডিউটি ছিল, সেহেতু তাই সকালবেলা বাড়ি আসবে, মানে দুপুরে বাড়ি আসবে, এসে খাবে। তা সেই জন্য একটু দেরি করে রান্না বসিয়েছি। তাই যাই হোক, তারপরে পিসি ফোন করেছিল, পিসি আর মার সাথে কথা বলছিলাম। আর এদিকে আমি আমার রান্না করছিলাম। তা আমি আজকে রান্না করব হচ্ছে বাঁধাকপির তরকারি, ডিমের ঝোল, আর হচ্ছে টমেটোর চাটনি। তা ফার্স্টে বাঁধাকপির তরকারিটাই করছিলাম। তাই এই যে আলুটাকে ভেজে নিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি সমস্ত মশলা দিয়ে। তারপরে এই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে বাঁধাকপিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর আমার চ্যানেলে বাঁধাকপির তরকারির রেসিপি দেওয়া আছে, আমি কিভাবে করি তোমরা দেখে নিতে পারো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তো যাই হোক, দেখো বন্ধুরা, এদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে বাঁধাকপির তরকারিটাও বসিয়ে দিলাম। আর অনেকগুলো বাসন পড়েছিল, সেই বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর এই যে এই থালাটা এবার পিসি কিনে দিয়েছে আমাকে, বললো নিয়ে যা, সেই জন্য। যাই হোক, তারপরে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি চটপট করে। ধুয়ে নিয়ে তারপরে আমি কিন্তু যখন বাসন ধুই তখন একটুখানি এই স্টিলের বেসিনটাকেও সঙ্গে মেজে দিই, কারণ তাতে পরিষ্কারও থাকে এবং দেখতেও ভালো লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কার না ভালো লাগে বলো, সে যে কোনো জিনিসই হোক আর যেরকম বাড়িই হোক না কেন। তো যাই হোক, তারপরে বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ মুছতে দিয়েছিলাম। তারপরে একটু নাড়া দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে চলে এসেছিলাম ঘরে। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে চলে আসলাম আমার রুমে। এসে আমি রুমে মানে আমার বিছানার চাদরটাকে তুলে নিলাম। সাদা চাদর তো, এই জন্য মানে একদিনের বেশি পাতলেই নোংরা হয়ে যায়, আর নোংরা চাদর দেখতে ভালো লাগে না। তাই সেই জন্য ভাবলাম যে চাদরটাকে চেঞ্জ করে একটা অন্য চাদর পেতে দিই। আর এই চাদরগুলো একটু মোটা চাদর, গরমকালে তো সেভাবে পাতা যায় না, গরমকালে পাতলা চাদরে মানে পাতলা চাদর পেতে শুতে বা বসতে আরাম লাগে। তাই ভাবলাম যেহেতু এখন শীতকালে, এই জন্য মোটা চাদরটাকেই পাতি, সেই জন্য এই চাদরটাকে পেতে দিলাম। আর কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এই যে আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে। তারপরে এই যে ঘরের পাপোশগুলোকে একটুখানি ঝেড়ে রোদে দিয়ে দিলাম, দিয়ে রোদে দিয়ে মামুনির অফিস যাওয়ার আগে আমার বালিশগুলোকে একটু রোদে দিয়ে গেছিলো, সেই বালিশগুলোকে আমি বালিশগুলো থেকে কভারগুলো খুলে নিয়ে চলে আসলাম। আর একটু সাদা চাদর যেহেতু, সেই জন্য একটুখানি গরম জল, মানে গিজারটা অন করে গরম জল নিয়ে তারপরে চাদরগুলোকে ভিজিয়ে দিলাম। আর কালকে মামুনিদের ঘরের চাদরটাকে ভিজাবো, কারণ একদিনে দুটো চাদর ভিজালে যদি না শুকায়, সেই জন্য একটাই ভিজালাম। তাই এদিকে আমার বাঁধাকপির তরকারিটা হয়ে এসেছিলো। নামানোর আগে আমি একটুখানি চিনি, একটু ঘি, একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর আমার কিন্তু বাঁধাকপির তরকারি বলো আর ফুলকপির তরকারি বলো, দুটো খেতেই খুব ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, এদিকে আমার বাঁধাকপির তরকারিটা পুরো কমপ্লিট। আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে রাখছি। আমি আর তোমাদের দাদাভাই যেহেতু দুপুরে খাবো, এই জন্য অল্প একটু ছোটো বাটিতে রাখলাম। আর একটা ওই যে বাটিটায়, বড় বাটিটায়, ওইটার মধ্যে বাদবাকি বাঁধাকপিটা রেখে দিলাম। তো তারপরে আমি চাটনি বসাবো, সেই জন্য না সরি বন্ধুরা, তারপরে আমি ভাবলাম যে ডিমের অমলেটটা করে আজকে ঝোল, মানে মাখা মাখা করে ঝোল করব। তা সেই জন্য ডিমের অমলেটটাকে আগে করে নিচ্ছি, ভেজে নিচ্ছি ডিমের অমলেট। তারপরে আমার এদিকে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে আসছিলো, কারণ তাড়াতাড়ি করছিলাম, কারণ তোমাদের দাদাভাই আসবে কালকে সারা রাত নাইট ডিউটিতে, মানে ঘুমাতে পারিনি, সেই জন্য এসে খেয়ে দিয়ে শোবে। তো তারপরে এই যে চালটাকে ধুয়ে নিচ্ছি,
চালটাকে ধুয়ে ভিজিয়ে দিলাম। তো তারপরে এদিকে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছিলো। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা কড়াই বাকি ছিল, সেই কড়াইটাকেও আমি মেজে ফেললাম। মেজে নিয়ে এবার রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নেব। তা ফার্স্টে এই পাশটা ক্লিন করবো, আর এই যে মানে হাতা ছুরি টুরি রাখার স্ট্যান্ডটা পড়ে গেছিলো, তা সেটাকে তুলে নিলাম। ফার্স্টে এই পাশটা ভালোভাবে মুছে নেব। মুছে নিয়ে এই পাশটা, তারপরে সমস্ত তরকারি এইগুলো রাখবো। রেখে তারপরে ওই পাশটা মুছবো। আর আমার রান্নাঘরটা একটু মানে অগোছালো হয়ে রয়েছে, একদিন সময় করে রান্নাঘরটা গুছাবো। তো যাই হোক, তারপরে ময়লা নিতে আসবে আমাদের বিনাদি, সেই জন্য আমি রেখে দিলাম বাইরে ময়লাগুলোকে। তারপরে দেখো আমার সোনা বাবা বিছানার ওপর উঠে বসে আছে, বসে বসে দেখছে ও যে আমি কি করছি। তারপরে এই যে বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি, আর এটার সাথে কিন্তু সাদা কভারটা ভালো লাগবে, যদিও নীল, সাদার মধ্যে নীল নেই কভারের মধ্যে, তাও লাগালাম। যাই হোক, তারপরে এই যে পাশ বালিশের কভারটাও পরে নিয়েছি, নিয়ে বিছনাটা আর লাস্টের দিক দিয়ে আর একবার ঝাড়বো। তো এখন ওই আর কি ডেলি জিনিসপত্র, এই যে ড্রেসিং টেবিলটা একটুখানি ঝেড়ে পুছে নেব। আর এত নোংরা হয়, এত ধুলো পড়ে বন্ধুরা, মানে যেহেতু রাস্তার পাশেই তো আমার ঘর, রুমটা, ওই জন্য ড্রেসিং টেবিলের বেশি ধুলো পড়ে। আর কালো জিনিসের ওপর তোমরা তো সবাই জানো বন্ধুরা, ধুলো পড়ে। আর আমি যেহেতু অনেকদিন বাড়ি ছিলাম না, সেই জন্য আরও বেশি ধুলো পড়েছে। আর আমার কিন্তু বন্ধুরা একদম নোংরা জিনিস বলো, অপরিষ্কার জিনিস বলো, দেখতে ভালো লাগে না। আর এই যে আমার সোনা বাবা উঠে দেখো বিছনার ওপরে কী করছে, ও দুষ্টামি করে যাচ্ছিল, ওই জন্য ওকে আমি বারবার করে নামাচ্ছিলাম খাটের থেকে, আর বারবার উঠছিল। ওর আর কি ওটাই খেলা করছিল আর কি, কী করবে বেচারি। আর এই যে দেখো, এটা দিয়েও কিন্তু বিছনা ভালোভাবে ঝাড়া হয়। হ্যাঁ, তা যাই হোক, আমার ড্রেসিং টেবিলটা ঝাড়া হয়ে গেছিলো। ঝাড়া হয়ে যাওয়ার পরে আমি আলমারিটাও, আমার ওই পাশে আলমারিটাও ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে এবার চলে আসলাম এই ক্যাবিনেটের ওপরের ঢাকনাটা ঝেড়ে, তারপরে আমাদের এই ফ্লাওয়ার ভাস টাসগুলো, এইগুলোকে ঝেড়ে একটু টুকটাক যেগুলো আমার ডেলি ক্লিন করার থাকে সেগুলো ক্লিন করে নিয়ে তারপরে চলে আসলাম ঝাড় দিতে। দেখো, যখনই ঝাড় দিতে নেব তখনই ওর এই ঝাঁটার সামনে চলে আসবে, এসে ধুলোর মধ্যে দাঁড়াবে, জানে ঝাঁটার সামনে চলে আসলে বা ধুলোর মধ্যে দাঁড়ালে ও বকা খাবে। আর বকা খাওয়ার পরে আমি বেশি বেশি করে আদর করবো ওকে, সেই জন্য ওই করে। তো যাই হোক, আমার কাজকর্ম সমস্ত কমপ্লিট। আমি ঘরটা ঝাড়টা দিয়ে তারপরে যাব, তোমরা দাদাভাই আসলে তারপরে স্নানে যাবো, কারণ তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো ধুয়ে দেবো। তাও যাই হোক, কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো দেখে তোমার দাদাভাইকে ফোন করেছিলাম, বললো তুমি স্নান করে নাও, আমার আসতে লেট হবে। তা সেই জন্য তাই যে তারপরে আমার রুমটা ক্লিন করে, মানে ঝাঁট দিয়ে ক্লিন করে তারপরে চলে আসলাম ডাইনিং প্লেসটাও একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁটটা দিয়ে নিয়ে তারপরে আমি ঢুকবো স্নান টান করে আসবো। আর শীতের দিনে বেশি বেলা করে স্নান করলে ঠান্ডা লাগে বেশি। আর যেহেতু আমি মানে কিছুদিন আগেই জ্বর থেকে উঠেছি, সেই জন্য ডাক্তার বলেছে বেশি লেটে স্নান করতে না, তো সেই জন্য তাড়াতাড়ি একটু স্নান করো। বা যেহেতু কাজকর্ম হয়ে গেছে সেই জন্য। তো এই যে আজকে রান্না করেছিলাম সাদা ভাত, বাঁধাকপির তরকারি, তারপরে হচ্ছে কি বলে জানো, এই যে ডাল সিদ্ধ মামুনি সকালে খেয়ে গেছে আর ছিল বাকিটা। এই যে ডিমের অমলেট করে ঝোল করেছি, আর হচ্ছে টমেটোর চাটনি, আর এদিকে আমার সোনা বাবার চিকেন। দেখো বন্ধুরা, এই যে আমার স্নান হয়ে গেছে।
স্নান টান করে চলে এসেছি। তা আজকে আর বেশি বড় ব্লগ করলাম না, এই অবধি আমি ব্লগটা করলাম। তোমাদের ভালো লাগলো, যদি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। তো টাটা, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।